বৃষ্টির দিনে কান্তা পেতে বন্ধুরা সব মিলে পুঁটি মাছ ধরলাম। আসলে আজকে আমরা এতগুলা মাছ পাবো কখনো ভাবতেও পারিনি। আর কান্তার সামনে সাপ থাকা অবস্থা আমাদের সাথে যা ঘটলো তার জন্য মোটর প্রস্তুত ছিলাম না। কালকে রাত থেকে আজকে সারাদিন পর্যন্ত একটানা বৃষ্টি হইতেছে। ঘরের মধ্যে ঠিক মতো কারেন্ট থাকে না, নাই মোবাইলের চার্জ। ভাবলাম এই বৃষ্টি দিয়ে যদি কান্তা পেতে পুঁটি মাছ ধরি তাহলে কেমন হয়। সকালবেলায় আমরা জমির মধ্যে কান্তাটা ভালোভাবে বসিয়ে দিয়ে আসছিলাম, কিন্তু বৃষ্টি জোর হওয়ার কারণে এখনো পর্যন্ত দেখতে যাইতে পারতেছি না। এখন বৃষ্টি একটু কমছে তাই ছাতা নিয়ে বাইরে হয়ে গেলাম কান্তা দেখার জন্য। আর বিলালের কাছে ছাতা না থাকার কারণে সে বৃষ্টির মধ্যে ভিজে যাইতেছে, যে জন্য সে শেলু ঘরের কোনায় দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এখন আমরা এক এক করে কান্তাগুলো তুলবো, দেখবো মাছ পড়ছে কি। মানে আমাদের কান্তার সামনে অন্য লোকেরা এসে আরেকটা কান্তা পেতে গেছে, এটা কোনো কথা? যদি দুই দিক দিয়ে কান্তা পেতে থাকে তাহলে মাছ ঢুকবে কোন দিক দিয়ে? তো আমরা প্রথম কান্তার মাছ এগুলা পাইছি, এখন আমরা অন্য আরেকটা দেখতে যাবো। আর দেখেন মানে একদিন বৃষ্টি হওয়ার কারণে পুরো হাতের পানি দিয়ে ডুবে গেছে। আর এই কান্তার সামনে নাকি রাব্বি সাপ দেখছিল, যার কারণে কেউ এটা ভয়ে উঠাইতে চাইতেছে না। তাই আমি সাহস করে গিয়ে এটা উঠিয়ে নিয়ে আসলাম, কিন্তু এটার ভিতরে বেশি তেমন একটা মাছ ছিল না, অল্প কয়টা ছিল। তো কান্তাটা আবার চাচাতো ভাই ভালো করে বসিয়ে দিচ্ছে, আসলে আমি ভালো করে বসাইতে পারি না। আর আজকে আমরা দুইটা কান্তা মিলিয়ে এই সবগুলা মাছ পেলাম। তো এখন এগুলা নিয়ে বাড়ি চলে যাবো। আল্লাহ হাফেজ।